আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি এখন দেখাতে চাচ্ছি যে এলএসটি ল্যান্ড টেম্পারেচার কিভাবে মানে এলএসটি ল্যান্ড সারফেস টেম্পারেচার কিভাবে দেখানো যায়। এখানে আমি এক আমার শেপ ফাইল এড করে নিব। শেপ ফাইল আমার আগে থেকে এড করা আছে। আর যদি এড করা না থাকে তাহলে অ্যাসেটের মধ্যে থেকে নিউর মধ্যে থেকে এই যে এখানে আছে শেপ, এখান থেকে যদি ওই জিপ ফাইলটা এড করা যায়, জিপ ফাইল তৈরি হবে এই যে এগুলোর মাধ্যমে এসএসপি তারপরে ডিএফ জিরো এগুলা মিলিয়ে যে একটা জিপ ফাইল তৈরি করা হয়, ওই ফাইলটা যদি এখানে রাখা যায় তাহলে ওইটা অ্যাড করা যায় এখানে। আমার এখানে অ্যাড করা আছে অলরেডি, আমি এখানে অ্যাড করব। গেল আমার, আমি এই ইকোনমিক জোন 18 অ্যাড করব, অ্যাড করে ফেলছি। তো এখন আমি চাচ্ছি কি এই 18 ওই জোনটা এখানে কোডে এন্ট্রি দিতে, মানে এটা শুধু এন্ট্রি হয়েছে কিন্তু কোডে এন্ট্রি হয় নাই। কোডে এন্ট্রি দেওয়ার জন্য আমাকে ভেরিয়েবল সেট করতে হবে। ভ্যারিয়েবল ভি এর তো ভ্যারিয়েবল রিজন অফ ইন্টারেস্ট, ইকুয়াল রিজন অফ ইন্টারেস্ট দিয়েছি। তারপরে এখন আমি এই শেপ ফাইলটা লিঙ্কটা এখানে নিয়ে আসবো। নিয়ে আসার জন্য ডবল ডট ফিচার কালেকশন, কিভাবে ফিচার কালেকশন এফ ই এ সরি সিও কালেকশন, ফিচার কালেকশনটা অ্যাড করতে হবে। ফিচার কালেকশন COLLECTION ফিচার কালেকশন, তারপরে কোটেশন, ফার্স্ট কোটেশন। এই কোটেশনের মধ্যে এই কোডটা নিতে হবে, কোড লিঙ্ক কপি করতে হবে। কোড আমি যদি যাই, এই যে কোডের লিঙ্ক, আইডি লিঙ্ক, এই আইডিটা কপি করতে হবে। কপি করলাম, এখানে বসে দিতে হবে। আর সরি, এটা পাস লেগে গেছে। এখন আমি যদি এখন এই কোডটা দেখাইতে চাই, মানে এই রিজনটা এখানে শো করতে চাই, তাহলে আমাকে 2-3টা কাজ করতে হবে। প্রথমে ম্যাপ অ্যাড লেয়ার করতে হবে আগে। ম্যাপ ডট অ্যাড লেয়ার ম্যাপ ডট অ্যাড লেয়ার রই রিজন অফ ইন্টারেস্ট, মানে এইটা আমি দেখাইতে চাই, সেজন্য ম্যাপ অ্যাড লেয়ারের মধ্যে দেখাইতে চাই, সেজন্য রিজন অফ ইন্টারেস্ট রই দিয়ে দিলাম। তারপরে অ্যাড সেন্টার করতে হবে। ম্যাপ ডট সেন্টার অবজেক্ট সরি বড় হয়ে গেছে, ও বি জে ই সিরি অবজেক্ট, সেন্টার অবজেক্ট কি হবে, রই হবে সেন্টার অবজেক্ট। সরি, এখানে কোনো একটা ভুল হচ্ছে মনে হয়। রই তো ঠিকই আছে, ঠিক আছে। রই আর কি হবে, কত, 10। আমি যদি এটা আমার সেই ফাইলটা শো করাচ্ছে সাধারণত, হয়ে গেছে শো করা। এখন আমার কি কাজ, এখন আমার এলএসটির জন্য আমার ইমেজ সিলেক্ট করতে হবে। ইমেজ কোন ইমেজ আমি ইউজ করব এখানে, সেটা আমার জানতে হবে আগে। আমি এলএসটি তৈরি করব। এলএসটি হচ্ছে ল্যান্ড সারফেস টেম্পারেচার। এটার জন্য আমি ল্যান্ডসেট কত নিব, ল্যান্ডসেট 8-9 মেলা রকমের ল্যান্ডসেট আছে। তো আমি লেটেস্ট ল্যান্ডসেট নিব, যেহেতু 2026 সালেরটা আমি করতে চাই। লেটেস্ট ল্যান্ডসেট কি আছে দেখে আসি। ল্যান্ডসেট ক্যাটালগে গেলাম, ক্যাটালগে যাওয়ার পরে ল্যান্ডসেটের মধ্যে দেখি, ল্যান্ডসেটের মধ্যে আছে, ও এখানে ল্যান্ডসেট আছে অনেক রকমের। কোন ল্যান্ড কত, এটা হচ্ছে 1982 থেকে 93 পর্যন্ত ল্যান্ডসেট 4। এইটাও আছে, এটা হচ্ছে 1984 থেকে 12। ও এই যে এটা প্রেজেন্ট অ্যান্ড মোর, মানে কোয়ালিটি ফুল যেটা বলে, এটা আমি নিব 21 সাল থেকে প্রেজেন্ট, মানে 3-4 বছর, 5 বছরের আছে, আমি এটা নিলাম। এটা নেওয়ার পরে আমার অ্যাটমোস্ট কি টপ অফ অ্যাটমসফিয়ার এটা দরকার নাই, আবহাওয়ার কথা বলতেছে। অ্যাটমসফিয়ার ওই ইসের, যাই হোক, র ইমেজ দরকার নেই, আমার দরকার হচ্ছে এটা সারফেস রিফ্লেক্টেন্স। তো সারফেস নিলাম।
এখান থেকে দেখতে পাই আর এটা হচ্ছে 2021 থেকে 2026 পর্যন্ত 3/12 এই পর্যন্ত আছে। আর এটার তারিখ আছে কি বলে এটার কোড এটা আমি এই কোড জাস্ট ওখানে নিয়ে click করে দিলেই অ্যাড করে দিলেই অ্যাড হয়ে যাবে। এটা কোড নিলাম, এটুকু নিলাম আর পরে এটা রেজুলেশন আছে 30 30 মিটারস 30 মিটার রেজুলেশন আছে। তারপরে দেখি এখানে তাহলে ওই ইমেজটা আমি এখানে অ্যাড করব। ভেরিয়েবল দিলাম কি ল্যান্ডসেট 9, আমি ল্যান্ডসেট যেহেতু 9 থেকে নিচ্ছি সেজন্য L9 দিলাম। সরি, বারবার আসতেছে ল্যান্ডসেট 9। কিভাবে ইমেজ অ্যাড করে সেই ইমেজ ডবল ই ডট ইমেজ, সরি ইমেজ কালেকশন, এই যে ডবল ডট ইমেজ কালেকশন এটার উপর টাচ করলেই চলে আসে। সরি, এটা আসে নাকি ইমেজ কালেকশন ক্যান বি, এটা দিয়ে আমি যে কোনো ইমেজ অ্যাড করতে পারি। তাহলে কি ইমেজ কালেকশন IMAG ডট IMAGE ইমেজ কালেকশন, ইমেজ কালেকশন অ্যান্ড ইমেজ কালেকশনের মধ্যে কোন ইমেজটা আমি এখানে করব, যেটা কপি করে আনলাম ওইটা আমার এখানে কপি করাই আছে, তার জন্য কন্ট্রোল সি দিলাম, আমি কন্ট্রোল ভি দেই। এই যে সরি, এটা ধরেই কপি হয়ে আছে। আচ্ছা, তাহলে তো আমার এটা দরকারই ছিল না, কেটে দিই এটুকু। মানে ওখানে আমি খেয়াল করিনি আসলে, যদি আবার যাই ওখানে তাহলে দেখা যাবে। যাচ্ছে না কেন? যাই হোক, ওখানে ডাইরেক্ট দেওয়াই ছিল, ডবলই মানে একবার কোড সহই দেওয়া ছিল, খেয়াল করি নাই। এই যে এটা কই গেল, এই যে এখানে দেওয়াই ছিল, আসলে খেয়াল করি নাই আমি। আচ্ছা, তারপরে এটুকু পাইছি। এখন এটা আমি কালেক্ট করে ফেলবো, এখানে কালেক্ট করা হয়ে গেছে। তারপরে এটাকে ফিল্টার করতে হবে। এই আমার আমার যে রিজন আছে না, এই রিজন দিয়ে ফিল্টার করতে হবে। কিভাবে ফিল্টার করা লাগে? ফিল্টার করবো কেন? ফিল্টার যদি আমি না করি তাহলে এই ইমেজটা দেখা যাবে অনেক সব দেশের ইমেজ একবারে চলে আসবে, মানে এই রিজন টুকের জন্য আসবে না। তার জন্য আমাকে এখানে কি করতে হবে, ফিল্টার করতে হবে। ফিল্টার কি কি ফিল্টার আছে দেখি। ফিল্টার ক্লাউড ফিল্টার করতে হয়, তারপরে বাউন্ডারি ফিল্টার করতে হয়, তারপরে ডেট ফিল্টার করতে হয়। মানে এগুলো না দিলে ওই আসবে না। তো আমি ফিল্টার করি ডট ফিল্ড, সরি সোটা, FIL ফিল্টার বাউন্ডস, ফিল্টার BOUNDS, ফিল্টার বাউন্ডারিজ, মানে আমি এই বাউন্ডারি দ্বারা ফিল্টার করব। ROI রই, এই বাউন্ডারি দ্বারা ফিল্টার করব। তারপরে আমি ফিল্টার করব ক্লাউড, ফিল্টার ক্লাউড FIL ফিল্টার মেটা মেটা ডেটা। মেটা ডেটা দিয়ে কি কাজ? মেটা ডেটা হচ্ছে ক্লাউড ক্লাউড করে, ক্লাউড ক্লিয়ার করে, এক কথা ক্লাউড কভারেজটা দেখায়। আমি কোটেশন নিয়ে নিলাম, কোটেশন CLLO ক্লাউড কভারেজ, কভারেজ COVE ক্লাউড কভার। ক্লাউড কভার নিব সেটা লিখে দেয় এখানে। ক্লাউড কভার নিব হচ্ছে লেস লেস দেন লেস দেন 1, লেস দেন কমা কত নিব সেটা দিয়ে দিলাম। এই যে 1, আমি লেস দেন 1 নিব ক্লাউড কভারেজ, এটা লিখে দিলাম। এটা হয়ে গেল। এখন দ্বিতীয় হচ্ছে ডেট নিব, কি ডেটটা নেই এখানে। আর FIL ফিল্টার ডেট, ফিল্টার ডেট আমি কত থেকে নেব ওখানে যদি আবার যাই, এই যে এই তারিখ আছে এখানে দেওয়া আছে 2023 থেকে। আমি যদি
2026 সালেতে নিতে চাই, তাহলে আমাকে লিখতে হবে 2026 2026 to 01 এখান থেকে কত নিতে হবে? প্রেজেন্টটা কি আছে? প্রেজেন্ট হচ্ছে 03 10 না 13 মেবি, দেখতে হবে আজ কয় তারিখ। আজ হচ্ছে 12 তারিখ, 12। ওইটা কপি করে আনলেও হতো, এক্স্যাক্টলি এইটুকু যদি আমি কপি করে নিতাম তাও হতো, এইটুকু কপি করে নিলেও হতো। সেমই আসবে, আমি কপি করলাম আর না করলাম একই কথা। এই যে 2026 12, আজকে 12 তারিখ, তো এইটুকু ফিল্টার করে নিলাম। তারপরে এটা মিডিয়াম সেট করতে হবে আর ক্লিপ করতে হবে রই দ্বারা। মিডিয়াম সেট করি আমি, ডট মিডিয়ান ডট ক্লিপ রই, ঠিক আছে। এখন আমি এটা ম্যাপে অ্যাড করে দেই। ম্যাপ ডট অ্যাড লেয়ার, এটা কি দেব? এলএসটি L9, মানে আমি L9টা, L9টা এখানে অ্যাড করতেছে, মানে এই L9টাই আবার শো করতে চাচ্ছি। তাহলে এখন L9 শো করি, দেখি কি আসে। এই যে আমার লেয়ার দুইটা অ্যাড হয়ে গেছে। প্রথম লেয়ার ছিল প্রথমটা লেয়ার, আর দ্বিতীয়টা লেয়ার যে দ্বিতীয় লেয়ার, এটা হচ্ছে দ্বিতীয় লেয়ার। লোড হচ্ছে, দেখি লোড হওয়ার পর কি আসে। আমাদের ডেটায় মনে হয় কোনো সমস্যা আছে, মানে কোডে কোনো এক জায়গায় সমস্যা হচ্ছে, তার কারণে এটা আসতেছে না। তো এটা দেখতে হবে কি সমস্যা। এখানে মেবি সমস্যা হচ্ছে। রই ক্লাউড কভার, ও সরি, এটা ক্লাউড, এটা বড় হাতের হবে সবগুলা, COVER কভার, এইটা প্রবলেম হচ্ছে, তার জন্য দেখাচ্ছে না ওটা। আমি আবার রান করি, রান করার পর দেখি কি আসে। ও এবার আসতেছে, এই যে আসতেছে এবার। আহ, এটাতে যাইতে হবে, যাওয়ার পরে আমার প্রথমত কি, আমি কি কি চাইবো, এটা হচ্ছে ল্যান্ড সারফেস টেম্পারেচারের জন্য আমাকে এনডিভিআই ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনের জন্য কিছু কিছু ব্যান্ড প্রয়োজন হয়, সেই ব্যান্ডগুলো কি কি আমার এখানে জেনে নিতে হবে। আর এখানে প্রয়োজন হবে 3টা ব্যান্ড, সেই ব্যান্ড 3টা হচ্ছে এখানে নিতে হবে। ব্যান্ড ফোর, নিয়ে লিখবে। ব্যান্ড ফোর হচ্ছে মেবি নিয়ার ইনফ্রারেড ব্যান্ড, আর ব্যান্ড ফাইভ, ব্লু ব্যান্ড, আর এটা হচ্ছে আর ফোর হচ্ছে রেড ব্যান্ড। সরি, দ্যাট ইজ 4 3 4 3 2 আমি একবার ফোন নিয়েছি, 4 3 2 হবে। তো 3টা ব্যান্ড এখানে নিয়েছি, আর এটা আমার কম্প্রেস স্টেজ 90% করে দেই, অ্যাপ্লাই করি, ইম্পোর্ট করে দিলাম। এটা এই যে ইম্পোর্ট। তো এই যে এখন লেয়ার শো করছে, আর এখন কি কাজ হতে পারে দেখি। তো যেহেতু শো করছে, তাহলে আমি ম্যাপের মধ্যে এটা রিনেম করে নাম লিখে দিতে পারি যে L9, এখানে কি, এই যে এইটা Ctrl+C, L9 ডট, মানে L9
কোন ইমেজটা ওইটা আমি এখানে দিয়ে দিচ্ছি ডট ইমেজ, এটা আমি রিনেম করে দিলাম ইমেজ দিয়ে, রিনেম করে দিলাম, হয়ে গেল। মানে লেয়ারের নাম আসবে তখন ওইটা লেয়ারটার নাম সেট করে দিলাম আমি আসলে। কিভাবে হয় দেখি, আমার এই যে এখানে লেয়ারের নাম 2 আছে, আমি যদি এখন যদি আমি এটা করি, তাহলে এই যে আমার নেমটা আসলে ইমেজ নামে সেভ হয়ে গেল, রিনেম এইটার নামটা ইমেজ নামে সেভ হয়ে গেল। এটুকুর কাজ হয়ে গেছে, এখন তারপরে কাজ করি। প্রথমে আমি কি করলাম, প্রথমে একটা শেপ ফাইল অ্যাড করলাম, দ্বিতীয়ত সেই শেপ ফাইলটা অনুযায়ী আমি একটা ল্যান্ডসেট নিয়ে আসলাম। তারপরে হচ্ছে কি করলাম, তারপরে আমি ল্যান্ডসেটটা সেট করলাম, মানে প্রথম এইটা ল্যান্ডসেট সেট করলাম, ল্যান্ডসেট আবার রিনেম করে লেয়ারের নাম সেট করে দিলাম। এখন এখন আমাকে দেখতে হবে পরে কি কি করতে হবে, এনডিভিআই ক্যালকুলেশন করতে হবে। তো এনডিভিআই কি ওটা যদি না জানা থাকে তাহলে আগে দেখে আসতে হবে এনডিভিআই কি। এনডিভিআই হচ্ছে নর্মালাইজ ডিফারেন্স ভেরিয়েবল ইন্ডেক্স। দেখি ওটা আগে দেখি, নর্মালাইজ এনডিভিআই ক্যালকুলেশন, এনডিভিআই ক্যালকুলেশন। আর যদি কোনো পেপার থাকে তাহলে ভালো হবে। ও এনডিভিআই এখানে আসছে। এনডিভিআই হচ্ছে এনআরআই ব্যান্ড। এনআরআই ব্যান্ড মানে বোঝাচ্ছে যে এনআরআই ব্যান্ড মাইনাস রেড ব্যান্ড প্লাস রেড ব্যান্ড প্লাস এনআরআই প্লাস রেড ব্যান্ড, মানে দুইটা অপশন বোঝাচ্ছে। তো এইটার জন্য আমাকে করতে হবে, কি কি করতে হবে দেখে আসি। এখানে হচ্ছে এনআরআই ব্যান্ড যেটা হচ্ছে সেটা 5 ব্যান্ড যেটা ছিল ওটা এনআরআই ব্যান্ড। তো আরো কোথায় যেন আছে, ফর, ওইখানে লিখে দিবে ফর ল্যান্ডসেট 9, তাহলে আসবে এখানে, ওরা তাহলে দিবে। এই যে এখানে বলে দিছে ফর ল্যান্ডসেট 9 এনডিভিআই ইন ব্যান্ড 5 ব্যান্ড 4, এইটাই আমাকে জানতে হতো। তো আমি এখন এনডিভিআই সেট করে দিব, ভেরিয়েবল সেট করে দিলাম, ভেরিয়েবল সেট করে দিছি। তাহলে আমার এখন এনডিভিআই নর্মালাইজ ডিফারেন্স ওইটা নিব, L9 কে আমি নর্মালাইজ ডিফারেন্স করবো, মানে আর যে ইমেজ ছিল এই ইমেজটাকেই বা এই যে এইটাকে আমি নর্মালাইজ করে দিব। বাট নর্মালাইজ NOR নর্মা LI ZE নর্মালাইজ DIFFERENC নর্মালাইজ ডিফারেন্স, মানে এটাই এনডি মানে এনডি এইটুকু, তারপর ভেজে এটার ফুল কাজই এটুকু। কোন কোন ব্যান্ড করতে হবে সেটা এখানে আমি দিয়ে দিব। ব্যান্ড এসআর ব্যান্ড 5, ওই যে ওখানে বললাম না যে ব্যান্ড, এই যে এখানে দেয়া আছে যে কোন ব্যান্ড নিতে হবে, এখানে ব্যান্ডগুলোর নাম কি, এই যে ব্যান্ড এসআর ব্যান্ড 5, এসআর ব্যান্ড 2, এসআর ব্যান্ড 3, এসআর ব্যান্ড 4, এসআর ব্যান্ড 5। প্রথমে নিতে হবে এসআর ব্যান্ড 5 আর এসআর ব্যান্ড 4, মানে এই দুইটার মধ্যে আছে, তার জন্য এই দুইটা নিতে হবে। তাহলে এস আর ব্যান্ড এসআর বি 5, এসআর বি 5, সরি বি 5 মাইনাস, বলতে এখানে নিলাম আর একটা, আর আবার এস আর, এবার নিতে হবে বি 4, বি 4। এটুকু নেওয়া হয়ে গেছে। এখন আর এটা ম্যাপে অ্যাড করব। আমি এখানে ইচ্ছা করলে ম্যাপ ডট অ্যাড লেয়ার দিতে পারি, ম্যাপ ডট অ্যাড এলে ম্যাপ ডট অ্যাড লেয়ার, এখানে এনডিভিআই দিয়ে দিতে পারি ডাইরেক্ট, এনডিভিআই হয়ে গেছে। এনডিভিআই ক্যালকুলেশন হয়ে গেছে। এখন আমি যদি রান করি কি আসে, পরে আমি এটা রিনেম করে নামও দিয়ে দিতে পারি, সেটা আমার ইচ্ছা। আমি দেখি এই যে এখানে লেয়ার 3 এতক্ষণ ছিল না, এখন লেয়ার 3 চলে আসছে, মানে ওইটাই এনডিভিআই চলে আসছে। এখানে এনডিভিআই বোঝাচ্ছে যে কোনটা
কোন জায়গায় তাপ বেশি রিফ্লেক্ট করে, এই যে এখানে এইগুলো পানিতে রিফ্লেক্ট করে, মানে তাপমাত্রা কম হয়। যাই হোক, ওরা কি হয় দেখি, স্টেজ করতে হবে এখন। আমি যদি আবার এখানে যাই, এনডিভিআই, এনডিভিআই এর জন্য আমি এটা থ্রিটা আমি স্টেজ করে নিব। এটা এটা 90% স্টেজ দিয়ে অ্যাপ্লাই। এই যে রেঞ্জ গুলো আছে না, রেঞ্জ গুলো নিতে হবে মেইনলি, মেইনলি রেঞ্জটাই প্রয়োজন হয় এখানে। আহ, এখানে আমি পাইছি এইগুলা। এখন আমার কি করতে হবে, এই রেঞ্জ গুলা নিতে হবে। রেঞ্জ গুলা কিভাবে এখানে অ্যাড করব আমি দেখি। এই ম্যাপ অ্যাড লেয়ারের মধ্যে রেঞ্জ গুলা অ্যাড করে দেয়া যায়। তো এখন আমি কমা দিলাম, আর এখানে থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমি ভ্যালুগুলো অ্যাড করব, মিনিমাম ভ্যালু আর ম্যাক্সিমাম। এইটা হচ্ছে মিনিমাম আর ম্যাক্সিমাম, এটা দেয়া আছে। তো এখানে মিন লিখি, MIN, মিন কোলন, মিন কোলন কত, এই যে এটা, এটা হচ্ছে মিনিমাম ভ্যালু। এটা আমি যদি কপি করি আর এখানে যদি পেস্ট করে দিই, মিন ভ্যালু পেয়ে গেছি। মিন ভ্যালুর পরে এখন আমাকে এখন লাগবে হচ্ছে ম্যাক্স ভ্যালু, MAX, ম্যাক্স ক্লোন, ম্যাক্স কত, এইটা হচ্ছে ম্যাক্স। নিলাম কপি, সরি ফুল কপি হয়ে যায় না যেন। ম্যাক্স ভ্যালু পেলাম। এখন কথা হচ্ছে ম্যাক্স ভ্যালু আর মেন ভ্যালু তো দূরেই পেলাম। এখন আমি এটার কালারগুলো আমি ইচ্ছা মতো ডিফাইন করে দিব, ম্যাক্স ভ্যালু কি হবে আর মিন ভ্যালু কি 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 আকারে হবে। এই যে এখানে প্লেট নাম লেখা আছে, প্লেট আমি এখানে আমি এখান থেকে করতে পারি, তারপর আমি এখান থেকে করব। প্লেট আর কোড কিভাবে করতে হয় দেখি। কোমা, তারপরে প্লেট, এই প্লেট লিখি পি, PL, এল, ডবল TE, প্লেট, প্লেট ক্লোন, থার্ড ব্র্যাকেট, সরি থার্ড ব্র্যাকেট। এখন আমি এখানে ডিফাইন করে দিব কি কি কালার নিব। আমি প্রথমে ব্লু কালার নেই, BLUE। এইগুলা বানানগুলো ঠিক রাখতে হবে, ঠিক না থাকলে কাজ হবে না। ব্লু নিলাম, তারপরে হোয়াইট নেই, হোয়াইট, তারপরে তারপরে কি নিব, গ্রিন, সরি এটা কি বলে, কোটেশন দেওয়া নেই, ক্লোন, গ্রিন, গ্রিন নিলাম। তারপরে নিব হচ্ছে ইয়ার, কি নেওয়া যাইতে পারে, তারপরে এই তিনটাই থাক। আচ্ছা এই তিনটাই থাক। এখন যদি আমি রান করি তাহলে কি আসে দেখি। আমার লেয়ার থ্রি, লেয়ার থ্রির নাম এই যে চলে আসছে লেয়ার থ্রি। এই যে লেয়ার থ্রি ফুললি চলে আসছে। কোথায় টেম্পারেচার কোথায় বেশি ওরা দিয়ে দিছে। এখানে বোঝাচ্ছে যে, এখানে বোঝাচ্ছে যে হাই টেম্পারেচার হচ্ছে ব্লুর দিকে হাই টেম্পারেচার হয়, যেগুলো ব্লু। তারপরে হোয়াইটে কম টেম্পারেচার আছে, মিডিয়াম টেম্পারেচার। গ্রিন যেই দিকে সেই দিকে হচ্ছে সবচাইতে কম টেম্পারেচার শো করে। এটুকু এখান থেকে এটুকু বোঝালো। তারপরে আমি এনডিভিআই পেয়ে গেছি। এনডিভিআই আমাকে যদি এখন এলএসটি ক্যালকুলেশন করতে হয় তাহলে কি লাগে দেখি। আহ, আমি যদি এলএসটি লিখি, এলএসটি, এলএসটি ক্যালকুলেশন ইউজিং এনডিভিআই, এনডিভিআই থেকে কিন্তু এলএসটি তৈরি করা লাগে। পেপার, সরি, এই যে এটা লাগে এনডিভিআই, এটা গেছে। আমার মেথড লাগবে এখানে, ক্যালকুলেশন, এলএসটি ফর্মুলা, ফর্মুলা, এলএসটি ফর্মুলা লাগবে আমার। is LST সমান, LST সমান BT, বাই টেম্পারেচার
ডিভাইড বাই ওয়ান মাইনাস ল্যামডা প্লাস এটা না, আরেকটা আছে বিটি সমান এই যে এইটার থেকে লাগবে নর্মালাইজ, আমার এটা আছে ডাইরেক্ট, এটা আছে, এখন এটা লাগবে সে পিইউ পিভি হচ্ছে এনডিভিআই মাইনাস এনডিভিআই মিন ডিভাইডেড বাই এনডিভিআই ম্যাক্স মাইনাস এনডিভিআই মিন, তারপরে তারপরে ল্যান্ড সারফেস ইমিশন ইএম, যাকে বলে ইমিশন। এটা এটা নিতে হবে, এটার ভ্যালু আছে এই যে এর একটা নির্দিষ্ট ভ্যালু থাকে, যাই হোক ওটা দেখতেছি। আর তারপরে এলএসটি কেলভিনে থাকে, তাকে বাদ দিতে হয় এটুকু। এই তিনটা প্রসেস আমাকে এখন ফলো করতে হবে। যাই এখন এখন কি করব, এখন করতে হবে যে এলএসটি পেয়ে গেছে, এখন এলএসটিকে আমাকে পিভিতে কনভার্ট করতে হবে। পিভি মানে কি বোঝায়, পিভিতে কনভার্ট করতে হবে। এটা হচ্ছে কি বলে, পিভি করার জন্য কি লাগবে সেটাও দেখতে হবে, ম্যাক্স মিন এগুলো তো লাগবে। পিভি করার জন্য লাগবে এনডিভিআই মিন, এনডিভিআই ম্যাক্স, এই তিনটা জিনিস এইটাও লাগবে, আবার আমার ওইগুলো করতে হবে। তো আমি এখানে ভ্যারিয়েবল সেট করি ম্যাক্স। ম্যাক্স বলতে এনডিভিআই এর ম্যাক্স, ঠিক আছে। এনডিভিআই ম্যাক্স ইকুয়াল ডবল ই ডট NUM নাম্বার rotation NDVI dot reduce region reducer double dot reduce dot max। ম্যাক্সটা আমি ম্যাক্স যে ভ্যালুটা আছে ভ্যালুটা আমি এখানে রিডিউস নিয়ে আসবো। তারপরে জিওমেট্রি কি হবে, জিওমেট্রি হবে রোই আর স্কেল হবে স্কেল হবে 30। এখন যদি আমি এটা টুকু আমি দিয়ে দিলাম, এখন দেখি কি আসে। সরি, এখন আমি যদি এটা দেখতে চাই, এটা কত কত ভ্যালু আসলে, ভ্যালুটা যদি আমি দেখতে চাই, প্রিন্ট ম্যাক্স আমি যদি প্রিন্ট ম্যাক্স যদি রান করি, তাহলে কত ভ্যালুটা প্রিন্ট হচ্ছে এখানে দেখাবে, মানে
সর্বোচ্চ ভ্যালু হচ্ছে এটা, সর্বোচ্চ ভ্যালু এটা সেটা এখানে প্রিন্ট হয়ে আছে। এখন সর্বনিম্ন আমি এভাবেই সর্বনিম্ন বাইর করব, এটা কপি করব ডাইরেক্ট, কপি, তারপরে এখানে দিয়ে দিলাম, এটা মিনের জায়গায় ম্যাক্সের জায়গায় মিন করে দেব, মিন, এগুলো সব সেম থাকবে, এটা হবে মিন, এগুলো সব সেম থাকবে। আবার যদি প্রিন্ট আমি সেম রাখি, প্রিন্ট মিন, আবার যদি রান দিই, আবার কনসোলে দুইটা জিনিস রান করতেছে, কম্পিউটিং সর্বনিম্ন ভ্যালু যেটা আর কি বলে সর্বোচ্চ ভ্যালু আর সর্বনিম্ন ভ্যালু, দুইটা ভ্যালু এখানে দেখায় দিচ্ছে ওরা ডাইরেক্ট। এখানে আমার কিসের কাজ গেল, মিন আর ম্যাক্স এই দুটার কাজ গেল, এনডিভিআই এর, এনডিভিআই মিন এনডিভিআই ম্যাক্স এই দুটার কাজ গেল। তারপরে আমাকে এখন বাইর করতে হবে যে এই প্রসেসটা কিভাবে এখানে অ্যাড করা যায়, মানে পিভি ওইটা কিভাবে এখানে অ্যাড করা যায়, সেট পিভিটা এখন সেট করব, সেট পিভি। তো এটা পিভি আমি লিখি ভেরিয়েবল var ইজ ইকুয়াল টু পিভি, পিভি ইকুয়াল, পিভি বোঝাচ্ছে হচ্ছে প্রপোজাল ভেজিটেশন, প্রপোজাল ভেজিটেশন, প্রপোজাল ভেজিটেশনের জন্য আমি এখানে ডাইরেক্ট ওই যে সূত্রটা ছিল ওইটা, এনডিভিআই মাইনাস এনডিভিআই মিন ডিভাইডেড বাই এনডি ভিআই মিন মাইনাস ম্যাক্স মাইনাস মিন, ওইটা আমি এখানে ইউজ করবো, মানে ক্যালকুলেশন যাকে বলে, যে এই ক্যালকুলেশনটা ডাইরেক্ট ওখানে লিখবো। এক কথা কিভাবে লিখি দেখি, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখন লেখা শুরু করি, এনডি এনডিভিআই ডট সাবস্ট্রাক্ট সাবস্ট্রাক্ট সাবট্রাক্ট এনডিভিআই সাবস্ট্রাক্ট, এখানে কি সাবস্ট্রাক্ট করব, মিন, মিন এনডিভিআই থেকে মিন সাবস্ট্রাক্ট করে নিলাম, প্রথম কাজ, ডট ডট ডিভাইডেড করতে হবে এখন, মানে প্রথম উপরেটুক লেখা শেষ, এক কথা এই যে এইটুকু লেখা শেষ, এনডিভিআই মাইনাস মিন, মানে এইটুকু থেকে এইটুকু লেখা মানে বিয়োগ করে দিলাম, দ্বিতীয়ত ডিভাইডেড করে ডিই ভিআই ডিভাইড, সরি ডিআই ভিআই হবে ডিভাইড, এখন ডিভাইড করলাম, তারপরে ব্র্যাকেটের মধ্যে ম্যাক্স, ম্যাক্সের থেকে কি বাদ দেবো, এই যে ম্যাক্স আছে না, ম্যাক্সের থেকে ম্যাক্স ডট সাবস্ট্রাক্ট এস ইউ বি টি আর এস সাবট্রাক্ট, সরি সাবস্ট্রাক্ট আর সাবট্রাক্ট, ম্যাক্সের থেকে কি বাদ দেবো, ম্যাক্সের থেকে মিন বাদ দেবো, মিন মানে মিন MIN মিন, তারপরে বাদ দিলাম। এখন লাস্টে একটা জিনিস ছিল সেটা দেখি আমি, যদি এই যে এটার পর এটা দিলাম ম্যাক্স মাইনাস মিন করে দিলাম, তারপরে ই স্কোয়ার ছিল, এটা স্কোয়ারটা দেওয়া লাগবে। এখন স্কোয়ার দেওয়ার জন্য কি করতে হবে, ডট ডট পাও, পাওয়ারের জন্য পাওয়ার কত, পাওয়ার হচ্ছে 2, এটাই এটাই ছিল এখানে এটুকুর কাজ। তারপরে এটুকু হলো, এখন যদি আমি রান করে দেই তাহলে তাহলে হবে। আর এখান থেকে ম্যাপ অ্যাড লেয়ারও করা যাবে, ম্যাপ অ্যাড লেয়ারও করতে পারি আমি, যদি চাই করতে পারি। গেল, হারাই গেল নাকি, তো এইটুকু আমার পিভি পাই গেছি। আমি এখন করব না, ওই লেয়ার ম্যাপ অ্যাড লেয়ার করলাম না, করলেও সমস্যা নাই। তারপরে এখন ইএম সেট করতে হবে। ইএম মানে হচ্ছে যে এটা গেল ল্যান্ড ইমিশনের এই সূত্রটা হচ্ছে এটা, এটা হচ্ছে পিভি, যে পিভিটা আমি পাইলাম ওই পিভি ইএম সমান পিভি প্লাস ইএস 1 মাইনাস পি,
ও এটা তাহলে করতেই হবে, প্রিন্ট এটা নিতেই হবে। ম্যাপ ডট অ্যাড লেয়ার, ম্যাপ ডট অ্যাড লেয়ার ডট, এখানে কি কি দিব, পিভি, পিভি, এই যে পিভিটা আমি এখানে রান করে দিলাম। স্টেজ 19 অ্যাপ্লাই করে দিলাম। এই যে আমার 4 নম্বর লেয়ার চলে আসছে, মানে এইটা হচ্ছে 4 নম্বর লেয়ার। 4 নম্বর লেয়ারের ভ্যালু আছে এখানে। তো আমি এখন ব্রাইটনেস টেম্পারেচার তৈরি করব, সেটা হচ্ছে ব্রাইটনেস টেম্পারেচার এর জন্য আমার প্রয়োজন হবে ব্যান্ড ট্রেন, ব্রাইটনেস টেম্পারেচার, BRIGHT, ব্রাইটনেস টেম্পারেচার। যাই হোক, ব্রাইটনেসকে আমি টিআই দ্বারা প্রকাশ করি। টেম্পারেচার, তাহলে এটা ভি ভের সমান টিআই, টিআই নিলাম ইকুয়াল। এটা এখন কি করব, এখানে আমি সেট করব L9, L9 এর যে ব্যান্ড ছিল ওই ব্যান্ড থেকে। এখন ওই L9 এর ব্যান্ডে আমাকে আবার যেতে হবে। L9 ব্যান্ড কোথায়, এই যে এখানে, এখানে এই যে 10 নম্বর ব্যান্ড, 10 নম্বর ব্যান্ডটার যে পয়েন্ট, দুইটা জিনিস লাগবে, এই দুইটা জিনিস, এই দুইটার নাম হচ্ছে স্কেল, স্কেল আর হচ্ছে না স্কেল না, ম্যাক্স আর স্কেল, এই দুইটা জিনিস প্রয়োজন হয়। সরি, ম্যাক্স আর স্কেলও না, এসটির এইটা প্রয়োজন হবে। আর এটা কি, স্কেলার অফসেট, সরি স্কেলার অফসেট, এই স্কেলটা নিতে হবে আমার এখানে, আর অফসেটটা নিতে হবে। এই দুটো স্কেলটা হচ্ছে, এটা আমি কপি করে নেই। পরে হচ্ছে 149, ওটা হচ্ছে অফসেট। তো আমি যদি যাই এখানে সিলেক্ট L9 সিলেক্ট করলাম, সরি L9 এর মধ্যে থেকে কি সিলেক্ট করব, এসটি। আমার ওখানে ছিল এসটি ব্যান্ড, প্রথমগুলো ছিল বিটি, তারপর এসটি 10। তো এখানে আমি কোটেশন দেই নাই, যার কারণে নিচ্ছে না। সরি, কোটেশন এই কাছে দেওয়া হয় নাই। কোটেশন এই কাছে একটা কোটেশন দিতে হবে, দিলাম। কোটেশন প্রথম কাজ শেষ। তারপরে দ্বিতীয়ত আমাকে এখানে নিতে হবে যে মাল্টিপ্লাই, ইউএল টিপিএল, মাল্টি পিএলওয়াই, মাল্টিপ্লাই করতে হবে কি দিয়ে, মাল্টিপ্লাই করতে হবে স্কেল দিয়ে। স্কেল যেটা পাইছি সেই স্কেল, যে ওইটা আমি কপি করে আনলাম, সেই স্কেল ডট অ্যাড লেয়ার ডট অ্যাড করতে হবে হচ্ছে 149। আসলে এটা একটা সূত্র, ঠিক আছে, এই সূত্রটা, ফর্মুলাটা আবার দেখাইতেছি আমি। আমি আগে এটা করে নিই, তারপরে দেখাচ্ছি সূত্রটা। এটা কোন সূত্র দিয়ে করা হয় দেখাই আমি। তো এই সূত্রটাই মেবি খুঁজে পাচ্ছি না আমি, সূত্র আচ্ছা পরে দেখবো। যাই হোক, এইটুকুর কাজে এখান এ পর্যন্তই। তারপরে আমি যদি এটা ম্যাপ ডট অ্যাড লেয়ার, কি অ্যাড লেয়ার, টিআই কে অ্যাড লেয়ার করে দিলাম। তারপরে ইমিশন তো লিখলামই না, ইমিশন, ইমিশনটা এখন ক্যালকুলেশন করি। এখানে ইমিশন কি হবে, ভ্যারিয়েবল ভ্যারিয়েবল সমান দিলাম। দেওয়ার পরে কি করব, ইএম সমান পিভি, মাল্টিপ্লাই পিভি ডট মাল্টিপ্লাই গেল ল্যান্ড সারফেস ইমিশন, এই যে এইটাই তো আমি করতেছি কেবল। তাহলে পিভি ডট, এই যে পিভি ডট মাল্টিপ্লাই কত দ্বারা গুণ করতে হবে দেখি, ইভি এটা হচ্ছে মাল্টিপ্লাই, এটা একটা মান আছে, ইভির একটা মান থাকে, সেটা হচ্ছে 0.0
0.04, 0.004 মেবি, 0.004 এটা ইভির একটা মান। এই যে ওখানে ইভি দেখলাম না, ওই ইভি, এই যে এই ইভি, এটা পিভি তো আমি পাইছি, পিভি মাল্টিপ্লাই এটা, তাহলে এইটার মান হচ্ছে 0.004। এই যে সেই 0.4, তারপর মানে কি করলাম, পিভি গুণন, মানে পিভি গুণন ওইটা মাল্টিপ্লাই দিলাম। তারপরে এখন ডট অ্যাড, যোগ করতে হবে এবার। এই যেখানে যাবো যোগ, প্লাস দেওয়া আছে, এই যে প্লাস ডট অ্যাড, প্লাস ডট অ্যাড, কি অ্যাড করব, অ্যাড করব হচ্ছে এই যে এই মানটা, এই মানটাও দেওয়া আছে, এই মানটা হচ্ছে কত, 0.986। তো আমি ডাইরেক্ট এভাবে 0.986 যোগ করতে পারবো না, তার জন্য আমাকে এখানে একটা জিনিস নিতে হবে, সেটা হচ্ছে ENUM নাম্বার। এইটার মধ্যে আমি যে কোনো সংখ্যা অ্যাড করতে পারি। ওই যেমন ইসের মধ্যে ছিল যে কিসের মধ্যে জানো, এটা হচ্ছে মেনলি পাইথন কোডে ছিল যে আমি ডাইরেক্ট এভাবে অ্যাড করতে পারবো না বা ওইভাবে অ্যাড করতে পারবো না, তার জন্য কিছু করা লাগে। ওইটা সে এই জাভাস্ক্রিপ্টও ওইরকমই। এখানে ডবল ই নাম্বার না দিলে আমি অ্যাড করতে পারবো না। কত, 0.986। এটার, এগুলা কনস্ট্যান্ট, এগুলা অপরিবর্তনশীল, তাই কোনো ওইটুকু হইলো। তারপরে দেখি কি আছে, সরি, তারপরে আছে 1 - PV কি আছে, তো এইটুকু মাল্টিপ্লাই করলাম, অ্যাড করলাম শুধু, তারপরে এখন আবার ওইটা দিয়ে দিতে হবে। বুঝলাম না, এটুকু হয়ে গেছে দেখতেছি। তো ইভি সমান এটুকুই হয়ে গেছে। তারপরে এখন আমাকে ডাইরেক্ট এলএসটি তে যাইতে হবে। এলএসটি কিভাবে করে দেখি, add la map dot add layer, add লেয়ারে কি em em করি, em করলাম, em সরি, em লেয়ার অ্যাড করে দিয়েছি, emটা চলে আসছে। এটা হচ্ছে em, কি আসলো, ব্যান্ড এস আর নট ম্যাচ এনি ব্যান্ড, এসটি, এসটি কোথায় গেল, কি লিখছি, এসটি টেনই তো, ঠিকই তো আছে, স্ট্রেস 98%, কম্প্রেস, কি রং দেখায় এটা, এসটি অল বেট রেট, লেয়ার ইউর সিলেক্ট ইউর, কয় নাম্বার রং দেখাচ্ছে, ও 5 নম্বর, ও না রং দেখায়। আচ্ছা যাই হোক, ওর রং না দেখায়, আমি দেখতেছি। এটুকু হলো। তারপরে হচ্ছে আমার এলএসটি, ডাইরেক্ট এলএসটিতে দিতে হবে। এতক্ষণ তো ঠিকই ছিল এটা, এতক্ষণ ঠিকই ছিল, এটা ইম্পোর্ট করে দেওয়া হয়নি, ইম্পোর্ট করে দিই, ডিফাইন করে দিলাম, ইম্পোর্ট টিআই, এটা ইম্পোর্ট, সরি কোনটা গেল, ব্যাক টু জেড। এখন এ ডাইরেক্ট এলএসটি লিখি, আবার রান করে দেখি, আবার রং আসে না, এই রং আসতেছে কে দেখি আবার। লেয়ার 5, লেয়ার 5 হচ্ছে এইটা, এইটা লেয়ার 5,
লেয়ার 5 এর মধ্যে কি যেন একটা রং আসছে। এখানে দেখা যাচ্ছে কি লেয়ার 5 এ TI সমান L9 ST10 এটুকু ঠিক আছে। তারপরে সরি এখানে একটা জিনিস দেয় নাই, সেটা হচ্ছে কি বলে এই জায়গাটা আসলে STB10, কিন্তু আমি এখানে কি দিছি ST10, এইটাই সমস্যা এখানে। ওরা তাই বলতেছে লেয়ার ইমেজ সিলেক্ট ব্যান্ড ST10 did not match any bands। এখানে বি দিতে হবে একটা, সেটা আমারই ভুল হয়ে গেছে, সরি। ভুল হয় ভালো, কারণ মাঝে মাঝে ভুল না হলে শেখা যায় না কিছু। এই যে আমার সবগুলা ঠিক আছে, রং নাই আর, এটুকু গেল। এখন এখন আমার এলএসটি ভ্যারিয়েবল করি, var lst দিলাম। এখন আমি এটা কি করব, সে আমার ক্যালকুলেশনটা করে ফেলি যে এলএসটি কিভাবে বাইর করতে হবে। এলএসটি বাইর করতে হবে যে এলএস সরি এখানে তো দেয় নাই ফাইনাল ফর্মুলা। এলএসটি সমান এলএসটি কেলভিন। এলএসটি আর একটা ফর্মুলা ছিল এখানে, কোথায় যে রাখছি। পেপারের মধ্যে এগুলা থাকে, পেপারের মধ্যে ক্যালকুলেশন থাকে, এলএসটি কিভাবে বাইর করতে হয়, এলএসটি কিভাবে নিয়ে কাজ করতে হয়, ওরা দিয়ে দেয় নাই। এই যে এইটাই তো, আমি তো এখানে কি করলাম টিআই, প্রথমটুকু ধরলাম টিআই ডিভাইডেড 1 প্লাস, এটা কত বড়, ওরা অন্যভাবে লিখছে। তো এইটাই মেন, এটাই হচ্ছে মেন, এটাই আমি করি। এলএসটি সমান বিটি, বিটিকে আমি টিআই ধরছি, তো টিআই করতে হবে টিআই ডিভাইডেড বাই 1 প্লাস, এটা কি করি দেখি, ভেরিয়েবল সমান টিআই, কারণ আমি মানে বিটি সমান টিআই ধরেছিলাম, টেম্পারেচার এটা ডট এক্সপ্রেশন, এক্সপ্রেশন এক্সপ্রেশন তারপরে কি করছি দেখি। প্রথমে টিআই 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 ডিভাইডেড বাই 1 প্লাস, নিচে ছিল এরকম, নিচের ব্র্যাকেট দেই 1 প্লাস সরি এখানে ব্র্যাকেট দেওয়া লাগবে। 1 প্লাস কত ছিল, 1 প্লাস ওই মানটা দিয়ে দেই, ল্যামডা না কি যেন ছিল একটা, ল্যামডাই তো মেবি। এই যে ল্যামডার একটা মান আছে, ল্যামডার মান হচ্ছে 0.00115, এটা ক্যালকুলেশনে দেওয়া থাকে 0.00115। তারপর ল্যামডা তারপরে ল্যামডা বাদ যদি যায়, ল্যামডা ডিভাইডেড ছিল ডিভাইডেড, তারপরে কত ডিভাইডেড
সরি, এখানে ডিভাইডেড এর পরে মাল্টিপ্লাই ছিল, মাল্টিপ্লাই মাল্টিপ্লাই টিআই, সরি টিআই ডিভাইডেড বাই 1.438, মাল্টিপ্লাই লগ EM মাইনাস 273.1 এখানে টিআই সমান কি ধরছিলাম আমি, সে টিআই কোটেশন টিআই সমান আমি কি ধরছি, টিআই সমানে টিআই আছে দিলাম, কমা, তারপরে ইএম সমান কি ধরছি, ইএম সমান ইএমই ধরা হয়েছে, ইএম দিলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিই, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এখন এটাকে রিনেম করে দিই, রিনেম এলএসটি, এটা এলএসটি আকারে রিনেম করে দিলাম। দেখি কি আসে, এখানে কোনো একটা রং দেখাচ্ছে, হ্যাঁ আমার কোনো জায়গায় ভুল হয়েছে কিনা দেখি আমি। কি বলতেছে, আনএক্সপেক্টেড হিরো, এখানে কোনো কমা টমায় ভুল হয়েছে মেবি। তো প্রথমে এটা ছিল কি টিআই 1 মাইনাস, এই 1 মাইনাস, এদিকে ঠিক আছে, এখানে একটা ছিল, একটা ভুল হয়েছে, এখানে একটা ব্র্যাকেট থাকার কথা ছিল। এটা ঠিক আছে, এবার রান করি, আবার ভুল দিছে, মানে এইটা ঠিক আছে, এটাও ঠিক আছে। এখানে কোনো সমস্যা হচ্ছে না তো, ঠিকই তো আছে তা না নাকি, এটা হচ্ছে এরকম আছে। তারপরে এখন রান করে দেখি কি আসে। তো সব ঠিকই আছে, এইভাবে এইটুকু এরকমই লেখা লাগে, ঠিক আছে, কোনো ভুল নাই মেবি। এই যে এইটা ভুল হচ্ছিল, একটা ব্র্যাকেট ছিল না। তারপরে হচ্ছে আমি এই যেটা পাইলাম, এটা হচ্ছে কত, রান করে একবার, সরি রান হচ্ছে 6 নম্বর, 6 নম্বর, এটা কম্পেস্ট, রান হচ্ছে,
এখন এলএসটি তো আমি পাইলাম, এলএসটি ও এলএসটি পাইছি কি, এলএসটির কালারটা পরিবর্তন করি নাই, এলএসটি যে পাইছি এলএসটির কালারগুলো পরিবর্তন হয় নাই, ব্ল্যাক এলএসটি। এলএসটির কালার পরিবর্তনের জন্য আমাকে কি করতে হবে সেটা দেখি। এখানে ম্যাপ অ্যাড লেয়ার করা হয়নি আমার, সরি। এলএসটি পাইছি কিন্তু ম্যাপ অ্যাড লেয়ার দিইনি, মানে আমি তো এলএসটি পাই নাই। তাহলে ম্যাপ ডট অ্যাড লেয়ার, তারপর এটা কি দেবো, এলএসটি। এলএসটিকে আমি অ্যাড লেয়ার করলাম, এলএসটি এবার আসবে 7 নম্বর লেয়ার অ্যাড হবে এখানে। 7 নম্বর লেয়ার অ্যাড হয়ে গেছে। 7 নম্বর লেয়ার অ্যাড হওয়ার পরে আমাকে কি করতে হবে, অ্যাড লেয়ারের এলএসটি পাই গেছি, এলএসটি এটা কাস্টমাইজ স্টেজ 90% করতে হবে। আমার হাই আর লো টেম্পারেচার পেয়ে গেছি অলরেডি। হাই লো ম্যাক্সিমাম মিনিমাম এখানে লিখে দেব। ম্যাক্সিমাম মিনিমাম লেখার জন্য প্রথমে আমাকে এখানে সেট করতে হবে কমা, যে সেকেন্ড ব্র্যাকেট মিন, মিন কত, মিন মিন কোলন মিন হচ্ছে আমার 19 ডিগ্রি, এটা মিন নিয়ে নিলাম। কপি, কপি এটা, সরি মোড কপি হয়ে গেছে। তারপরে ম্যাক্স কত, ম্যাক্স হবে 33 ডিগ্রি আছে এখানে। 33 ডিগ্রি কমা প্লেট, আমি এই যে এখানে একটা কালার, আমার এখানে কালো কালো আসছিল, আমি চাই প্লেট নিতে, প্লেট আমি নেই। তাহলে কি কি কালার নেব প্লেটে, PALET প্লেট। প্লেটের মধ্যে আমি কি কি কালার নেওয়া যায় দেখি। প্রথমে নিব হচ্ছে ব্লু, তারপরে গ্রিন, তারপরে নিব অরেঞ্জ। বানানগুলো দেখে নিতে হবে, বানানগুলো ভুল হলে সমস্যা হবে, মানে আউটপুট দিবে না, তাই বলতেছি। সমস্যা বলতে ওই রকম কোনো সমস্যা নাই। রেড, এটুকু নিয়ে নিলাম। এখন যদি আমি রান করি তাহলে দেখি কি আসে। এই যে আমার 7 নম্বর, এটা আমি 7 নম্বরটা রাখি শুধু। আমার এটা এলএসটি আমি পেয়ে গেছি। এখন এলএসটিটা কি করতে হবে, এলএসটিটা আমার গুগল ড্রাইভে আপলোড করতে হবে। গুগল ড্রাইভে আপলোড করার এখানে কি লিখবো, হাউ টু এক্সপোর্ট ইন ড্রাইভ। ড্রাইভে কিভাবে আপলোড করে দেখি আমি। এক্সপোর্ট ডট ইমেজ, ডট কি লিখতে হয়, এক্সপোর্ট ডট ইমেজ ডট টু ড্রাইভ, সেকেন্ড ব্র্যাকেট। এখানে আমি ফোল্ডারের নাম লিখে দিতে হবে, কোন ইমেজ সেই ইমেজটা নিতে হবে। ইমেজ ক্লোন, কোন ইমেজ, এলএসটি কমা, আর ডেসক্রিপশন কি হবে, মানে এই ইমেজটার নাম কি হবে, ডেসক্রিপশন হবে হচ্ছে ইয়ং মেঘনা, 2026 দিলাম। এটা হচ্ছে, এখানে একটা জিনিস দেওয়া হয় নাই, এখানে কোটেশন দেওয়া হয় নাই। কোনো নামের ক্ষেত্রে কোটেশন দেওয়া লাগে, কোটেশন দিয়ে ফেলছি। আর তারপরে এখন দিতে হবে, হচ্ছে ফোল্ডার।
নামগুলো কিন্তু ছোট হাতের। ফোল্ডার ফোল্ডার হবে কি ফোল্ডার? আমার একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, সেই ফোল্ডার অথবা আমি যে ফোল্ডার লিখবো এখানে সেটাই ক্রিয়েট হয়ে যাবে। আমার এই একটা ফোল্ডার আছে, এটাতে আমি রাখবো। তারপরে এটা রিজিয়ন কি হবে? রিজিয়ন হচ্ছে রই, মানে আমার যে ছিল সেটা, রিজন অফ ইন্টারেস্ট রই রই। তারপরে কমা দিতে হবে এখানে। এটা হবে স্কেল হবে কত? SC স্কেল স্কেল হবে 30। যদি কাজ হয় তাহলে এটা এখানে শো করবে। এখানে যেহেতু হয় নাই, তাহলে এখানে কি একটা ভুল আছে দেখি। এই ভুলটা মেবি এখানে আসছে। আমি যদি এখন রান করে একবার, কি বলছে, ক্যান নট রিড দিস প্রপারলি টু ড্রাইভ অফ, কোন একটা ভুল হচ্ছে মেবি। কি ভুল হচ্ছে দেখি। এক্সপোর্ট ডট ইমেজ ডট ড্রাইভ, ইমেজ হবে LST, ঠিক আছে। ডিসক্রিপশন ঠিক আছে, সবই তো ঠিক আছে, তাহলে নেয় না কেন? হয় না, এখানে আসবে একটা। এখানে মেবি ভুল হয়েছে যে এটা বড় হাতের দিয়ে ফেলছি, এটা মেবি ভুল হতে পারে। আচ্ছা দেখি এটা এবার রান করি। এবার রং দেখায়নি, তার মানে হয়েছে। এই যে আমার এটা হয়ে গেছে। এখন আমি যদি রান করি, এটা রান, আমার অটোমেটিক স্কিল সব ঠিক করা আছে, ফিক্স করা আছে। আমি এখানে এই যে ফাইল নেম টিপ সব আছে, রান করে দিলে আমার ড্রাইভে এখানে কিছুক্ষণ ঘুরবে। এখানে কিছুক্ষণ ঘুরবে, ঘোরার পরে এরকম কমপ্লিট দেখাবে। কমপ্লিটের পর যদি আমি এরকম যাই, এই যে ওপেন টু ড্রাইভে যাওয়ার পরে দেখাই দিবে যে আসলে আমার ইমেজটা কোথায়। ইমেজের লোকেশনে নিয়ে যাবে ডাইরেক্ট। কোথায়? এখানে এখানে আছে এই যে এটা। এটা এখান থেকে আমি এখান থেকে ডাউনলোড করে নিই, তাহলে আমার কাজ মোটামুটি শেষ। এই ছিল আমার এলএসটিআই করার প্রসেস। অনেক বড় ভিডিও হয়েছে, 1 ঘন্টার উপরে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।